আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের ভিডিও শুরু করতেছি। এই ভিডিওর পর থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ভিডিও দিব এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ইলম পৌঁছানোর চেষ্টা করব। বিভিন্ন কিতাবের ভিডিও নিয়ে, বিভিন্ন বিষয়ের আলোচনা নিয়ে, বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা, এবং আমরা পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা পাবে নতুন এক ইলমের দিগন্ত, যেখানে সমস্ত কিছু তোমরা পাবে। কওমি মাদ্রাসার সমস্ত কিছুর ইলম, কওমি মাদ্রাসার সমস্ত বই ইনশাআল্লাহ এই চ্যানেলে দেওয়া হবে। সাথে সাথে আলিয়া মাদ্রাসার যে সমস্ত আরবি সাবজেক্ট আছে সেই সমস্ত বিষয় এখানে পড়ানো হবে। সাথে সাথে শাস্ত্রকে ভেঙে ভেঙে দেখানো হবে, ভেঙে ভেঙে শেখানো হবে। যাদের ইলম শিক্ষার আগ্রহ আছে, কোনো কিছু যারা পরিপূর্ণভাবে শিখতে চায়, তারা যেন এই চ্যানেলটি অনুসরণ করে। তো আজকে আমরা পড়তে যাচ্ছি কসাসুন নাবিয়্যিন কিতাব। এটি হলো কসাসুন নাবিয়্যিন কিতাবের প্রথম খণ্ড। এই কিতাবটি হলো সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভীর কিতাব। তিনি ভারতে বসবাসকারী একজন ব্যক্তি ছিলেন। ভারতেই তিনি বসবাস করতেন, কিন্তু তিনি আরবি ভাষায় এত মাহির হয়ে উঠেছিলেন, এমনকি তার এই মাহারাত আরবের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছিল। আরবের ভেতর তিনি একজন বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছিলেন। যখন তার কিতাব আরবের মধ্যে ভাইরাল হয়েছিল বলতে গেলে, মুসলমানরা তাদের অধঃপতনে বিশ্ব কি হারালো, এই বই তিনি যখন লিখলেন তখন আরবের ভিতর তিনি বিশাল পরিচিত হয়ে উঠলেন। তো তিনি এই কিতাবটি লিখেছেন তার প্রিয় ভাতিজার কাছে। তার প্রিয় ভাতিজা যেন এই পাঠগুলো থেকে পড়ে পড়ে সহজে আরবি শিখতে পারে এই জন্য। তো যারা এসো আরবি শিখছে, এই সমস্ত ছোট ছেলেদের জন্য এই কিতাবটি, যাতে তারা সুন্দরভাবে অনুবাদ শিখতে পারে, নতুন নতুন শব্দ জানতে পারে, সাথে সাথে সুন্দর সুন্দর গল্পও শিখতে পারে। তো চলুন আমরা শুরু করি। এই অধ্যায়ের শিরোনাম হলো বায়উল আসনাম। বায়উ মানে হলো বিক্রেতা, আর আসনাম মানে হলো মূর্তি। তো বায়উল আসনামকে যদি আমরা একসাথে মিলাই, তবে অর্থ হলো মূর্তি বিক্রেতা। প্রকৃতপক্ষে অর্থ হয় মূর্তির বিক্রেতা, কিন্তু সুন্দর করে বলার জন্য আমরা বলবো মূর্তি বিক্রেতা। তো এখানে এক মূর্তি বিক্রেতার কাহিনী বলা হবে। মূর্তি বিক্রেতা প্রকৃতপক্ষে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কথা এবং তার সময়ের কথা এখানে তুলে ধরা হচ্ছে। এই অধ্যায়ে এই বিষয়টি তুলে ধরা হবে, এই বিষয় নিয়ে সামনে আলোচনা করা হবে। এই আলোচনাগুলো যদি আপনারা সুন্দরভাবে শুনতে থাকেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিপূর্ণ গল্প ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। একটি সুন্দর গল্প আমাদের অন্তরে বসে যাবে। তো চলুন, ক্বাবলা আইয়ামিন কাসীরা। ক্বাবলা মানে পূর্বে, আইয়ামিন কাসীরা মানে বহুদিন পূর্বে। তো ক্বাবলা আইয়ামিন কাসীরা মানে বহুদিন পূর্বে, কাসীরাতিন জিদ্দা অনেক পূর্বে। তো এইখানে জিদ্দান মানে হলো প্রচুর বা অনেক, আর কাসীরাতুনকে দুইবার আনার ভেতর এই বহুর ভেতর আরও তাকিদ দিয়ে বোঝানো হয়েছে যে এখন যেই সময়টার কথা বলা হচ্ছে সেটি আসলে বহু পূর্বের কথা, অনেক দিন আগের কথা। আপনারা অবশ্যই জেনে থাকবেন, কোনো শব্দকে দুইবার আনার মাধ্যমে তাকিদ করা হয়। তো কাসীরা দুইবার আনার মাধ্যমে এই বিষয়টাকেই তাকিদ দেওয়া হয়েছে যে বহু পূর্বের ঘটনা বলা হচ্ছে তোমাদের সামনে। এই বই পড়ানোর সময় আমরা সবচেয়ে বেশি এইখানে গুরুত্ব দিব তরজমার ক্ষেত্রে, কিন্তু এই বই পড়ানোর সময় যে তারকিবের বিষয়টি, এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যাতে তারকিব আপনাদের বোঝা সহজ হয়। এইভাবে বলে বলে তারকিব বোঝানো সহজ, কিন্তু ভিজুয়ালি যখন আমরা আপনাদেরকে তারকিব দেখাবো, তখন তারকিব আপনাদের কাছে পানির মতো স্পষ্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সাথে সাথে তারকিব নিয়ে আমরা এমন একটা প্লে লিস্ট বানাবো, যেই প্লে লিস্ট পড়ার পর তারকিব নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন আমরা শুরু করি। ক্বাবলা আইয়ামিন কাসীরা, বহুদিন পূর্বে। কাসীরাতিন জিদ্দা, অর্থাৎ এই কাসীরাতিন জিদ্দাকে আমরা পূর্বের সাথে মিলে একসাথে এমনভাবে তর্জমা করতে পারি, বহু দিন পূর্বের কথা। কানা ফি ক্বারিয়াতিন, কানা মানে ছিল, ফি ক্বারিয়াতিন কোনো এক গ্রামে, রাজুলুন মাশহুরুন। রাজুলুন মানে লোক, মাশহুরুন মানে প্রসিদ্ধ।
কানা ফি ক্বরিয়াতিন, কোনো এক গ্রামে, রজুলুন মাশহুরুন জিদ্দান, একজন প্রচুর প্রসিদ্ধ ব্যক্তি ছিল। ওয়া, এবং, ওয়াও মানে হলো এখানে এবং। ওয়া কানা, ছিল, ইসমু হাদার রজুল, এই ব্যক্তির নাম। তো এখানে তর্জমা কোথা থেকে হচ্ছে? হাদার রজুল এর তর্জমা আগে আমরা করতেছি। প্রথমে হাদার তর্জমা, তারপর রজুলের তর্জমা। হাজার তর্জমা আগে কেন করব, রজুলের তর্জমা না করে? কেননা ইসমে ইশারা যখন আসে, এমন ইসেম বা শব্দ যার মাধ্যমে ইশারা করতে হয়, আর তার সাথে যখন যার দিকে ইশারা করা হচ্ছে সেটাও আসে, অর্থাৎ মোশারুন ইলাই, তাহলে আগে ইসমে ইশারার তর্জমা করতে হয়, তারপর মোশারুন ইলাই তর্জমা করতে হয়। তাহলে এখানে হাদা ইসমুন ইশারা আর রজুল মোশারুন ইলাই, তাহলে আগে অর্থ হবে হাদার আর তারপর রজুল। তাহলে হাদার রজুল, হাদা মানে এই ব্যক্তি, এই, আর রজুল মানে ব্যক্তি, তাহলে অর্থ হবে এই ব্যক্তি। ওয়াকানা ইসমু হাদার রজুল, আর ছিল, ইসমু হাদার রজুল এই ব্যক্তির নাম, আজারু, এই ব্যক্তির নাম ছিল হলো আজর। ওয়াকানা আজর, আর আজর ছিল, ইয়াবিউল আসনাম, আজর এখানে কি করত? কানা ইয়াবিউ, এটা মাজি ইস্তেমরারি সিগা, তাহলে আজর কি করত? মূর্তি বিক্রয় করত। মাজি ইস্তেমরারি অর্থ মূর্তি বিক্রয় করত বা করতে ছিল। তো করতে ছিল বললে একটা ভুল আসে, সেটা হলো একটা কাজ তিনি বারবার করা, একই সাথে করা, মাঝখানে কোনো বিরতি না দেওয়া, এই অর্থ বোঝা যায়। কিন্তু কানা ইয়াবিউ মানে বিক্রি করতো, তাহলে এর ভেতর ফাসিলা থাকলে কোনো সমস্যা বোঝা যায় না, গ্যাপ থাকলেও কোনো সমস্যা বোঝা যায় না এর মাধ্যমে। কিন্তু যখন আমরা বলবো করতে ছিল, তো এর মাধ্যমে যদি আমরা ফাসিলা করি যে এর মধ্যে কোনো বিরতি ছিল, তাহলে এই অর্থ করলে সমস্যা হবে। এই জন্য আমরা বলবো কানা আজর ইয়াবিউ, আজর বিক্রি করতো আল আসনাম অর্থাৎ মূর্তি। তাহলে আজর কি করতো? মূর্তি বিক্রয় করতো। ওয়াকানা, আর ছিল, ফি হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামে। তাহলে হাযিহিল ক্বরিয়াতে আগে আমরা করতেছি হাযিহির তর্জমা, তারপর আমরা করতেছি ক্বরিয়াতির তর্জমা। তাহলে হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামে ছিল, বাইতুন, একটি বাড়ি। বাড়িটি কেমন সেটি বলা হচ্ছে, বাইতুন কাবীরুন জিদ্দান, বাড়িটি ছিল বিশাল বড়। বাইতুন কাবীরুন জিদ্দান, বাড়িটি ছিল বিশাল বড়। ওয়াকানা, আর ছিল, ফি হাদাল বাইতি, এই বাড়িতে। হাজাল বাইতের তর্জমা আমরা কিভাবে করলাম? আগে হাদা, তারপর বাইত। এই বাড়িতে ছিল আসনামুন, অনেক মূর্তি। আসনামুন কাসীরাতুন জিদ্দান, এই বিষয়কে আবার পুনরায় তাকিদ দিয়ে বলা হচ্ছে যে প্রচুর মূর্তি ছিল। তাহলে একসাথে আমরা তর্জমা করতে পারি, আর এই বাড়িতে ছিল প্রচুর মূর্তি। প্রচুরকে আমরা টান দেওয়ার মাধ্যমে তাকিদ বোঝালাম। বাংলায় সাধারণত এইভাবেই তাকিদ বোঝানো হয়, আরও বিভিন্ন মাধ্যম আছে। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা, নাসকে আমরা সরিয়ে যদি কানা ইয়াসজুদুনা দিই, তাহলে এটা মাদি ইস্তেমরারি হয়ে যাবে। কিন্তু কানা পাশে যদি ইয়াসজুদুন আসতো, তাহলে কানু হওয়া উচিত ছিল। কিন্তু মাঝখানে যেহেতু নাসু আসছে, এই জন্য আর কানা দেয়নি, কানু দেয়নি, কানা দিছে, এইটাই যথেষ্ট হয়ে গেছে। তাহলে কানা নাসু ইয়াসজুদুন, মানুষ কি করতো? মাজি ইস্তেমরারি, তাহলে কি অর্থ হবে? সিজদা করতো। লিহাযিহিল আসনাম, এই মূর্তিগুলোর জন্য। মানুষ এই মূর্তিগুলোকে কি করতো? সিজদা করতো। ওয়াকানা আজর, সাথে সাথে আজর কি করতো? ইয়াসজুদু, আজরও সিজদা করতো, লিহাযিহিল আসনামি, এই মূর্তিগুলোকে। ওয়াকানা আজরু, আর আজর, ইয়াবুদু, সাথে সাথে এগুলোর ইবাদত করতো, হাযিহিল আসনাম, আর আজর এই মূর্তিগুলোর ইবাদত করতো। এটি ছিল এই বাক্যগুলোর সরল অনুবাদ। এটি যখন আমরা সুন্দর করে মিলাবো, তখন অর্থ হবে বহুদিন পূর্বের কথা। কোনো এক গ্রামে একজন প্রসিদ্ধ লোক ছিলেন, তার নাম ছিল আজর। আজর মূর্তি বিক্রয় করত, এবং এই গ্রামেই একটি বাড়ি ছিল, বহুত বড় বাড়ি, আর এই বাড়ির মধ্যে ছিল প্রচুর মূর্তি, আর মানুষ এই মূর্তিগুলোকে সিজদা করত, এই বাড়ির ভেতর রাখা মূর্তিগুলোকে। সাথে সাথে আজর এই মূর্তিগুলোকে সিজদা করত আর পূজা করত বা ইবাদত করত। এটি ছিল এই অধ্যায়ের মূল কথা, মূল পয়েন্ট। আজকে আমরা এই অধ্যায়কে শেষ করলাম। আমরা বলেছি যে আমরা তরজমার প্রতি বেশি গুরুত্ব দেব, ইনশাআল্লাহ এই গুরুত্বই এখানে দেওয়া হবে। নিচে তারকিব দেওয়া রয়েছে,
এই বিষয় নিয়ে আমরা অন্য ভিডিও বানাবো। সাথে এইখানে যে প্রশ্ন রয়েছে, প্রশ্ন এর উত্তর করে কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে উত্তর সাজাতে হয়, এর জন্য আমরা আলাদা ভিডিও বানাবো। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।